শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হবেন আইনীয়ভাবে, সেটা আপনারা ভালো করে জেনে নেন। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আবারও হবে আইনীয়ভাবে, এটা সংবিধানে আছে। আর আপনারা সংবিধানটা দেখে নেন। সংবিধান যারা রিসার্চ করে, যারা সংবিধান নিয়ে কাজ করে, তাদেরই মুখের ভাষা, যারা আইনিভাবে কাজ করে তাদেরই মুখের ভাষা আমি আপনাদেরকে শোনাচ্ছি, শুনেন, দেখেন। সজীব ওয়ালের জয় রয়টারের খবর অনুযায়ী তিনি বলেছেন, আমি ইংরেজিতে পড়বো, তারপর আপনাদের এটা ব্যাখ্যা করে বলবো। তিনি বলেছেন যে অ্যাজ ফার এজ দ্য কনস্টিটিউশন গোজ শি ইজ স্টিল দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। মানে যতদিন পর্যন্ত এই সংবিধান আছে ততদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেখুন, ঠিক এই কারণে আমি বলেছি আপনাদেরকে সংবিধান অধীনে আপনাদের কিছুতেই কি শপথ নেওয়া যাবে না। তাহলে আমরা শপথ নিয়েছি এই সংবিধান রক্ষা করব। তাহলে এই সংবিধান যদি রক্ষা করার শপথ নিয়ে থাকি, তাহলে এই প্রধানমন্ত্রীকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। এই কথা সে বলছে। ফলে যারা এই ভুলগুলো করেছেন তাদেরকে কিন্তু উপলব্ধি করতে হবে যে বিপ্লব করা, গণ অভ্যুত্থান এটা ডিনার পার্টি না, এটা ডিনার খেতে বসেন নাই, এর সঙ্গে রক্ত জড়িত। ফলে আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনাদেরকে যারা আমরা অন্তর্বর্তীকালীন সরকারে পাঠিয়েছি, আমাদের কথা আপনাদেরকে শুনতে হবে। আচ্ছা, সজীব ওয়াজেদ জয় এরপরে কি বলেছেন খেয়াল করেন। আচ্ছা, যে তিনি পদত্যাগ করার পরও কিন্তু তিনি প্রধানমন্ত্রী, কথা খেয়াল করে, খুব গুরুত্বপূর্ণ। এটা আইনি ভাষা। আপনি পড়তেছেন কিভাবে বক্তব্য আঁকেন, আমি পড়তেছি আইনি ভাষা হিসেবে। তিনি কি বলতে চাইছেন? এখন তিনি পদত্যাগ করেছেন, তারপরে তিনি প্রধানমন্ত্রী। কেন? যেহেতু সংবিধান এখনো পর্যন্ত বহাল এবং সেই সংবিধান রক্ষা করার শপথ এই অন্তর্বর্তী সরকার নিয়েছে। কথাগুলো খেয়াল করুন কেমন। ফলে এটা কিন্তু লিগ্যাল এসব আর্গুমেন্ট বলে, মানে উকিলি বুদ্ধি, যে কিরকম বুদ্ধি এটা বুঝতে হবে। ফলে উকিলদের কাছ থেকে বাইরে আসতে হবে। উকিলি বুদ্ধি দ্বারা কিন্তু রাজনীতি হয় না, রাজনীতি দ্বারা উকিলি এক জিনিস না। ফলে প্রথম কথা হচ্ছে যে এটা সে চেষ্টা করছে। সে প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করার পরও দেখেন তারা আদালতে তিনি কি বলতেন, যদি কেউ তার পক্ষে আদালতে দাঁড়াইত, তো তারা বলতো যে হ্যাঁ, প্রধানমন্ত্রী তিনি এখনো তিনি পদত্যাগ করেছেন চাপের মুখে। তো চাপের প্রমাণ কি? তিনি কি কারণে পদত্যাগ করছেন এটা লিখবার জন্য একটা বক্তৃতা দেবার তিনি চেষ্টা করেছেন, তাকে বক্তৃতা দিতে দেওয়া হয় নাই। জোর করে তার কাছ থেকে ক্ষমতা নেওয়া হয়েছে। তার মানে একটা অভ্যুত্থান হয়েছে সংবিধান বিরোধী। সংবিধান বিরোধী অভ্যুত্থান হয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তিনি কেন পদত্যাগ করছেন এটার পক্ষে তিনি বক্তব্য দিতে চাইছিলেন, তাকে দেওয়া হয় নাই। তিনি প্রাণ রক্ষা করার জন্য তিনি ভারতে গেছেন। খুব গুরুত্বপূর্ণ এটা। এটা এই ভাষা কি আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য? হ্যাঁ, গ্রহণযোগ্য। কারণ আপনার তো সংবিধান রেখেছেন, আন্তর্জাতিক আইনে এটা কিন্তু গ্রহণযোগ্য। ফলে তখন কিন্তু যদি ভারত মনে করে যে সে শেখ হাসিনাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি এখানে ইন্টারভিন করবে, এটা আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য। আপনারা সেই ব্যবস্থা করে রেখেছেন। কারণ আপনাদের কোনো রাজনৈতিক বিচক্ষণতা, দূরদর্শী প্রজ্ঞা অভাব আছে মারাত্মক রকমের। আমরা যে কথাগুলো বলি আপনারা ভাবেন যে আমরা বোধহয় বাইরে বসে অযথা সমালোচনা করি। সংবিধান মতে এখনো শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্প্রতি এমনটাই দাবি করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারের পরে রীতিমতো হাসির রোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। নিজে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো ব্যক্তি কিভাবে এখনো প্রধানমন্ত্রী থাকতে পারেন তা নিয়ে সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছে বেশ হাস্যরসের। অনেকেই আবার সজীব ওয়াজেদ জয়ের মানসিক স্বাস্থ্য নিয়েও তুলছেন প্রশ্ন। তবে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সজীব ওয়াজেদ জয়ের কথা ফেলে দেওয়ার মতো নয়, এমনকি স্বপদে ফিরে আসার বিশাল সুযোগ রয়েছে শেখ হাসিনার। সামরিক অভ্যুত্থান না হলেও সম্ভাবনা ছিল বিচারিক অভ্যুত্থানের। তেমনটাই হতে চলেছিল শনিবার, যা বুঝতে পেরে ভেস্তে দেয় ছাত্ররা। পদত্যাগ করতে বাধ্য হন প্রধান বিচারপতি। জনমনের প্রশ্ন, পদত্যাগ করলেও কিভাবে শপথে বহাল হওয়ার সুযোগ থাকছে হাসিনার? বিচারিক অভ্যুত্থানে কিভাবে আবারও ফিরে আসতে পারে হাসিনা সরকার? কোথায় রয়েছে আইনের সেই ফাঁকফোকর? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার পরপরই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার, নেওয়া হয় শপথ। তবে এর মধ্যে যেন বোমা ফাটালেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এখনো শেখ হাসিনাকেই বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাস্যরসের ছড়াছড়ি। তবে সংবিধানের বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। হাসিনা পুত্রের কথা মোটেও ফেলে দেওয়ার নয়, এমনটি দাবি তাদের। জানা যাচ্ছে হাসিনা পদত্যাগ করলেও তা মোটেও আনুষ্ঠানিকভাবে হয়নি। জয়ের দাবি তার মা এসবের সময় পাননি। তিনি একটি বক্তব্যে দেয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করলেও সে সময় তাকে দেয়া হয়নি, এমনকি নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি তিনি। জয়ের দাবি এসব কারণে সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় আরো বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের গঠন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর এখানে আসল খেলা জমে রয়েছে বলে মত বিশ্লেষকদের। সংবিধান বিশেষজ্ঞ ফরহাদ মাঝহার প্রায় একই মত প্রকাশ করেছেন আশঙ্কাও। এমনকি শনিবার এমন একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছিল বাংলাদেশ, যার নেপথ্যে ছিল বিচার বিভাগ। জানা যাচ্ছে প্রধান বিচারপতি একটি পূর্ণাঙ্গ আদালত বসানোর পরিকল্পনা করছিলেন, যেখানে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ তৈরি হতো। শেখ হাসিনার আনুষ্ঠানিক পদত্যাগ না হওয়ায় তাকে চাপ প্রয়োগে ক্ষমতা ছাড়ার বিষয়টি আদালতে আমলে নিতে পারত। প্রাণভয় দেশ ছাড়ার বিষয়টিও হাসিনার পক্ষে যেত বলে মত বিশ্লেষকদের। যেহেতু শেখ হাসিনা আনুষ্ঠানিক পদত্যাগ করেনি, চাপের মুখে বা প্রাণভয় ক্ষমতা ছেড়েছেন, তাই দেশের সংবিধান অনুযায়ী তিনি এখন দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রায় দিতে পারতেন উচ্চ আদালত। সেক্ষেত্রে নতুন সরকার যে সংবিধান রক্ষার শপথ করেছেন, সেই সংবিধান মতে প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনা বহাল হতে পারতেন বলে জানিয়েছেন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ফরহাদ মাঝহার। এতে দেশ নতুন এক সংকটে পড়তো বলে আশঙ্কা তার। তবে এসব ঘটনা আঁচ করতে পেরে ছাত্র জনতা সেই বিচারিক অভ্যুত্থান রুখে দিয়েছে। উচ্চ আদালত ঘেরাও করে দুপুর 1টা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পরপরই পদত্যাগ করতে বাধ্য হন প্রধান বিচারপতি। বিচারিক অভ্যুত্থানের চেষ্টা শেখ হাসিনার অনুগত বিচারকদের নতুন একটি চাল ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সেটি সংঘটিত হলে দেশ পড়তো নতুন এক সংকটে। তখন সেনাবাহিনীর মধ্যে পাল্টা অভ্যুত্থানের আশঙ্কাও তৈরি হতো বলে মনে করছেন অনেকেই। শেখ হাসিনার শপথে ফিরে আসার সুযোগ নষ্ট করতে বর্তমান সরকারকে সংবিধান বাতিল কিংবা সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পুরো কথাগুলো শুনে আপনারা কি বুঝলেন? এটা কি ফালতু মনে করছেন?